সম্মানিত দিনী ভাই বোন, আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম। 1 মিনিট আগের অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা বললেন, আয়েশা, জোর করে চিৎকার করে ডাকলেন। আমি দৌড়িয়ে আসলাম। খেলার কারণে আমার গায়ে ধুলাবালি কিছু লেগে আছে। আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধুলাবালিগুলো মুছে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা আয়েশা উল্লেখ করেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য। কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিবুর রিজালে মা জাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। একজন মহিলা রাসূলের হাতে একটা পত্র দিল। আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন না, দিয়ে বললেন, কি ব্যাপার? আয়াদু রাজুলিন ইমরা, এই হাত মহিলার না এই হাত পুরুষের? মহিলাটি বলল, আমি মহিলা মানুষ, এটা মহিলার হাত। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন? তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে। মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন? ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন। তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে? কথাও তো ঠিক, আল্লাহ রাসূল তো দাড়িতে দিয়েছেন মেহেদি, এ কথাই তো ঠিক। তবে আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী, তো আল্লাহ নবী আতর তো গায়ে লাগান। এবার তাহলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের এটা কুসংস্কার, খারাপ নীতি। জামালপুরে এই নীতি আছে কিনা আমি জানি না। মেয়েরা হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে। যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে। তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে, পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে, তবে সেখানে ঢুকতে পাবে না। ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে, অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের বৈশিষ্ট্য। পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের খাসলাত, অভ্যাস। এক, কাসু সারে মোচ কেটে ফেলা। মোচে ব্লেড ব্যবহার করা যাবে না, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে। 2, লোহা, দাড়ি বড় করতে হবে। দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে। এই জন্য আল্লাহ রাসূল এটাকে অভিশাপ করেছেন, এতে মহিলাদের সাদৃশ্য হয়। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। 3, ইন্তেকাসুল মায়ে, অজু গোসলের সময়, পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। সরাসরি ঢেল দিয়ে, সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন। তারপরে তিনি অজু করলেন। যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল। আমি গেছি ব্যাংকে, ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি,
যে ভাইজান চেয়ারটা কি হলো, আপনি তো কথা মানবেন না, এখানে বসলে অসুবিধা আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই বসছি। তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চাই। শোনেন, ইসলাম ধর্ম পাগল নয়, এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি। তা হলো আল্লাহ রাসূল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না, আগে ধুইতে হবে 3 বার ভালো করে, তারপর অজু করতে হবে। অজুর সময় কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে, তারপর মুখে পানি দিতে হবে। মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে। প্রথমে ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে, আবার অজু করার সময় 3 বার কবজি পর্যন্ত ধুইলাম। এই ছেলে দেখো তো, এই ছেলে, যারা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারে না, পরিবেশ যেন কন্ট্রোলে থাকে এটা আপনি খেয়াল করবেন। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, ফজর হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো। তারা বড় আলেম ছিলেন, অনেক কোরআন হাদিস জানতেন, লম্বা সময় ধরে কথা বলতেন। অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই। অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন, আপনারা আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আবার একটু কথাটা বুঝেন, কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? আবার বুঝেন তো কথাটা ভাইজান, কোনই পর্যন্ত যখন হাতটা ধৌত করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না? তাহলে আগে আমি ধুচ্ছি, এটা কি বৃথা? বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা, জি না। এই হাতে নিয়ে পানি নিতে এই হাতকে আগে কি হতে হবে? প্রস্তুত, রেডি হতে হবে। রেডি হলো 3 বার ঝকঝক করে হাতটা ধুইতে হবে, তার নামে ইসবাগুল ওযু। এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ। তারপরে সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে বের হবেন। করোনা কিছু করতে পারবে না। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আমাকে বলছে হুজুর আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না। তখন আমি বলছি, এই শোনো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, সেই জন্য হয়েছে। সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে, তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন? তারা তো দেশের পানি খায়নি। আর করোনার রোগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাইজান? না, ফকির টকির মানুষ, ফকির খাচ্ছিল। ওকে করোনায় তাজা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথাকে দাম দিতে। আল্লাহ রাসূল বলছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই 4টে জিনিস লিখে দিয়েছেন, হায়াতাহা, মাউতাহা, রিজকাহা, মাসায়বাহা। 1 তার জীবন, 2 তার মরণ, 3 তার রুজি, 4 তার রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লেখা আছে। একে ঠেকানোর কোনো পথ নাই, একটাই পথ, দোয়া। খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন তো যেটা লেখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দেবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা, এটা আল্লাহ লিখে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইবার বাসর ঘরে সাজানো হয়েছে, মা খালা ফুফু সাজাবে। বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি। অযুবকা মিন শাররিহা, তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি। অযুবকা মিন শাররি মা জাবালতাহা আলাইহা, যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে
সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত সালাত, এরপরে দাম্পত্য জীবন। শুনুন, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও। এরপরে সকালে হবে ওয়ালিমা, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে। ওয়ালিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে। যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এটা ফেলে দিতে হবে, কুকুরে খেয়ে নেবে। কোনটা ওয়ালিমা ফেলে দিতে হবে? যে ওয়ালিমায় শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষ নেই, সেই ওয়ালিমা আল্লাহ রাসূল বলছেন আশার উত্তম, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য। তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন? ফেলে দেন, কুকুরে খায়। নইলে ধনী গরিব সবকেই থাকতে হবে, সবাই খেয়ে দোয়া পড়বে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। তোমার উপরে আল্লাহ বরকত দান করুক, তোমাকে আল্লাহ বরকত দেখ, তোমাদের 2 জনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। সম্মানিত দিনী ভাই বোন, এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি, 2 জন মিলে বলবেন এই ছেলে শোনো, খেয়াল করে। উপস্থিত দিনী বোন গল্প বন্ধ করেন। 10 বছর হলো বিবাহ, সন্তান তো হয়নি, তো ঢংও তো একটু পরিবর্তন হয়নি। কথা বলছেন কেন? এসে চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আর অনেক পথ অতিক্রম করে এসেছি, আবার অনেক পথ অতিক্রম করে যাব, গিয়ে ক্লাসে বসবো ইনশাআল্লাহ। এভাবেই দিন কাটছে। আমি আপনার জন্য এসেছি। এখন আপনি বলবেন রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, বাহিরে যাবেন না, হাটে বাজারে যাবেন না, ল্যাংটা ছবি দেখবেন না, যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে সেই প্রতিক্রিয়া যাবে। কাজেই স্বামীর সাথে কক্সবাজার বেড়াতে যাবেন না, পেটে বাচ্চা আছে। আপনার ওই এতে যাবেন না, চিড়িয়াখানায় যাবেন না, বাজারে যাবেন না। দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে, গ্রামবাসী আছে, ভাতিজারা আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, কত মানুষ আছে আপনার বাজার করার জন্য। আপনি কেন বাজারে যাবেন? এদেরকে বললেই তো বাজার করে দেয়। কথা বোঝা যায়নি মনে হয়। আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না। শুনুন, আকাশে চন্দ্রগ্রহণ, এখন পেটে বাচ্চা আছে, তাই শাশুড়ি বলছে, মায়ে বলছে শুয়ে থাক, কোথাও যাস না, কোনো কাজ করিস না, কোনো কাজ করিস না, সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এটা হলো কুসংস্কার, নোংরা নীতি, হারাম। এগুলো পড়লেই মুকসেদুল মুমিনিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে। মুকসেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, কি লিখা আছে? তো লিখা আছে ওখানে, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা হলো কুসংস্কার। হেডলাইনে যা লেখা আছে, হেডলাইনের নিচে সবই কোরআনের আয়াতের বিরোধী।
এবার বাচ্চা প্রসব সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না, স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করবেন। সম্ভবপর আপনার মা চাচি দুই একজন থাকবে যারা বুঝে, সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না। পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না, এ কথাই ঠিক। বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চার পাশে আজান দিবেন, এক কানে আজান এক কানে একামাত, এ হাদিস ঠিক নয়। পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে। এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, চাচা হোক চাচি হোক আলেম হোক যে হোক না কেন, গিয়ে বলবেন চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানিক করে দেন। তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিভার মাঝামাঝিতে দিয়ে দিবে, আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়বে। ওয়া আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, এই দোয়া পড়বে। এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা। দোয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি। 1992 সালে জামালপুরে এসেছিলাম চিনাডলিতে, হাত তুলে দোয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা। আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি। ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল, শুধুমাত্র জামালপুর চিনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না। যারা উপস্থিত ছিলেন সবাই পায়জামা পাঞ্জাবি পরেছিলেন, সবার মাথায় টুপি ছিল, দেখতে আমাকে খুব ভালো লাগছিল। যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন। আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রাসূল সাহাবী সহ করেছেন, ইমাম বলেছেন দোয়া, মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেছেন, এরকমটা হাদিস পেশ করতে হবে। তখন অন্যান্য হাদিস পেশ করে। আমি বলছি এইদিকে যেতে আমি চাচ্ছি না। আল্লাহু আকবার বলে সালাত শুরু করি। আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না, আর রাজ্জাক বলে তো বুকে হাত বাঁধি না, কি বলি? আল্লাহু আকবার। অতএব রাসূলের পদ্ধতিতেই দোয়া হতে হবে। সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না। সেদিন থেকেই জামালপুরের লোকের উপরে আমার একটা ভালো ধারণা কাজ করে। কাজে যেসব নিয়ম নীতি রাসূলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়দিন পরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকা দিতে হবে। 14 দিনে আঁকিকা দেওয়া যায় না, 21 দিনে আঁকিকা দেওয়া যায় না, 7 দিনের আঁকিকা দেওয়া যায় না। 7 দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকা দিতে হবে না। আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। বাপকে জিম্মেদারি পালন করতেই হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, কানা হোক টেরা হোক, 10 টাকার হোক 10,000 টাকার হোক, শুধু জান থাকলেই হবে। থাকলো কুরবানি তো মোটা তাজা, কুরবানি চোখ ভালো কিনা, কুরবানি সিং ভালো কিনা, কুরবানি খুর ভালো কিনা, কুরবানি লেজ ভালো কিনা, কুরবানি দেখতে সুন্দর কিনা। কুরবানি নেকির জন্য ফকির মিসকিনকে দিতে হবে। আঁকিকার গোস্ত ফকির মিসকিনকে দিতে বাপ বাধ্য নয়, আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয়। গোস্ত আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, 7ম দিনে আঁকিকা। কোনো এক সময়ে খাতনা দিতে হবে, বাপের জিম্মেদারি। মুসলমানের বৈশিষ্ট্য 5টি। 1 খাতনা করা, 2 হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করা, 3 কাসফুল আজফারে নখ কেটে ফেলা। নখ কাটতেই হবে, ছেলে হোক মেয়ে হোক। যদি নখ বড় থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি, পিতা হওয়ার যোগ্য দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খাতনা দিতে হবে, ছেলের বাধ্য। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, জাঙ্ঘিয়ে নয়। দিন যায় রাত্রি যায়, 5-7 বছর হয়েছে,
বাচ্চা এখন পড়তে যেতে পারে, তাহলে মেয়ে বাচ্চা হলে মাথায় একটা স্কার্ফ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে। যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, সম্ভবপর সেই স্কুলে পাঠাতে হবে। দিন যায় রাত্রি যায়, বাচ্চার বয়স হয়েছে 7 বছর, তাকে সলাতের জন্য বলতে হবে। দিন যায় রাত্রি যায়, বয়স হয়েছে 15 বছর, তাকে সলাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহ, কার যদি ছেলে মেয়ে জন্ম নেয়, 1 সুন্দর নাম রাখতে হবে, 2 আদাবাহু সুন্দর শিষ্টাচার শেখাতে হবে, 3 বড় হলে বিবাহ দিতে হবে, 4 বড় হয়ে যায় যদি বিবাহ না দেয়, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম। এই ছেলে একটু থামো। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন। আমার তো মনে হয় যে আপনি ভালো নন, সেই জন্য পরিবার ভালো নয়। আমি তো কোরআন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন, আপনি ভালো নন সেই জন্য। আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই, আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন, অথচ আমি 90 সাল থেকে বলে আসছি 4টে জিনিস করতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা নিষেধ। দোকানে বসে গল্প করবেন, ল্যাংটা মেয়ে নাচবে, এ হলো একটা আড্ডা পিটা। আর একটা বড় মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘন্টা সময় কাটাবেন, এ হলো আড্ডা পিটা। যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিটার সুযোগ পাই, তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না। আল্লাহ রাসূল বলছেন, এতাহারাজুনা তাহারুজাল হেমারে, সমাজে জেনা বেশি হবে, অশ্লীলতা বেশি হবে। এমন কি খোলা মাঠে গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। অতএব আপনাকে খাস করে বলছি, আল্লাহ রাসূল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকেই দায়ী করেছেন। একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন। 2টা হাদিস, একটা আপনার জন্য খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা, কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ওয়াদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাহসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে তার জন্য ডবল নেকি হবে। এটা হলো পিতার জন্য খাস। আর মায়ের জন্য খাস, যেটা আপনি জানেন, যেটা জাবের বলছেন, আমি তালাকপ্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে, আপনার কারণে ঢুকেছে, আপনার স্ত্রীর কারণে ঢুকেছে। আমরা কথা বলছি, আপনার ছেলে দোকানে বসে আড্ডা পিটছে, জিনিস কিনছে, এর জন্য আমি দায়ী না আপনি দায়ী? এর জন্য তো আমি দায়ী নই, এর জন্য আপনি দায়ী। জবাব আপনি দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষে এসে সকল দিনী ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি, আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যারা একটা কিনে নেবে তারা ফ্রিটা পাবে। সাথে সাথে অন্য অন্য বই পুস্তক, আজকের আলোচনা আদর্শ পরিবার,
আদর্শ নারীতে আছে, উপদেশ বইয়ে আছে, বইগুলি সংগ্রহ করবেন। সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে আসেন, দেশের বড় বড় বিদ্বানগণ রয়েছেন, আপনাদের বিষয়ভিত্তিক বক্তব্য শোনাবেন। আমি এই পর্যন্ত বলে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথার শেষে চলে আসলাম। আল্লাহ, তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সবাই বইগুলি সম্ভবত আমার হাতের ডানে আছে, সবাই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আমার দিনী বন্ধের বলে যাচ্ছি, আদর্শ পরিবার আর আদর্শ নারী আপনার জন্য লেখা আছে। আমি একজন কলেজে পড়ুয়া একজন ছাত্র। আমি আমার ভাবির সাথে 100 বারের বেশি জেনা করে ফেলেছি, এখনো জেনা বাদ দিতে পারছি না। এখন আমার করণীয় কি? এবার তোমরাই বিবেচনা করো। এই কথা তো সত্য। রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে। একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন। তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। তোমার ভাবি এত বড় পাপী, তোমার চরিত্র তুমি নিজেই বুঝছো। অতএব যুবক যুবতী যারা এখানে আছো, সাবধান, এই কথা যেন তোমাকে সংশোধন করে। আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই আমাকে মাফ করবেন? তওবা করো, কান্নাকাটি করো, মাফ করবেন তোমার বলা অনুযায়ী। শাইখ কথায় আছে, যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে। না, এ কথা ঠিক নয়, এ কথা ঠিক নয়। তুমি খারাপ, স্ত্রী ভালো হতে পারে, তুমি ভালো, স্ত্রী খারাপ হতে পারে। কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফরি বাক্যগুলো মানি না। গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি, এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা? এ আবার কেমন বুদ্ধি তোমার? বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে, কোনো ইসলামী দল কথা বলেনি কেন? আব্দুল্লাহকে জানায়ও, গেলে তোমাদের সমাধান করে দিবে ইনশাআল্লাহ। বিবাহতে গান বাজনা বাজানো যাবে? বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ? গান বাজনা হারাম। হলুদ মাখতে পারে তার মা মাখাবে, তার খালা, তার ফুফু, তার বোন, এরা মাখাবে। ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে। সালাতে এক সময় উপস্থিত হলাম, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করলেন তখন আমি কি জোরে আমিন বলবো? জি। ইমামের সাথে আমিন বলে নেবেন, নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে, সেখানে নামাজ হবে কি? হবে, বানানো ভুল হয়েছে। মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেম খেলা হারাম, কাবিরা গুনাহ। আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? আমাদের সমাজের,
আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে। নাটক সিনেমা দেখা যাবে কি? নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে খাচ্চড় হয়ে যাবে, জেনা করতে বাধ্য করবে নিজেকে। নাটক সিনেমার স্বভাবই খারাপ, ওর গতিবিধি খারাপ, ওর সব কিছুই হারাম। আমাদের সমাজের মানুষ তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? জি যাবে। আহলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে। তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? যাবে। বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের ইমামেরা গণতন্ত্র জায়েজ বলছে। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না। বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম, তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি, যার ফলে চলে এসেছি। বাবুর্চি রুবেল বলেছিল লোক বেশি, এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল, কাল আসো, দেখা করো, দেখি কাজে লাগানো যায় কিনা। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমি জোহরের সালাত আদায় করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করেছি। আসরের সালাত আদায় করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে। গোসল করে ওযু করে আবার আসরের সালাত আদায় করো। প্রিয় শাইখ, জানাজায় যদি তাকবীর বাদ পড়ে তাহলে আমরা কি করব? সমস্যা নেই, বাদ পড়েছে, যা হয়েছে সালাম ফিরে দিতে হবে, এর সংশোধন নেই। আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে, মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে। তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় ব্যক্তিকে কি হয়? আত্মাকে হয়। সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয়? আত্মাকে হয়। এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে।